বাংলাদেশের যে বিমান টিকিট আছে আপনার কোম্পানির লোক কি দেশে পাঠাইবেন না? এরা যে যে টিকিট গুলা যে সিন্ডিকেট করছে এজেন্সি গুলা, এই বিষয়ে কিছু বলেন। তো এখন তো ঈদের সিজন আসতেছে, না হইলেও তো 10 জন দেশে যাইব, কারণ ছুটি তো দিতে হইব ফলাফাইনকে। তো যে সিন্ডিকেটটা আছে এরা কি করতেছে জানো? এরা একবারে 100 টিকিট 200 টিকিট কিনা রাখতেছে, বুকিং দিয়ে রাখতেছে, আনলিমিটেড, টাইম নাই। তো বাংলাদেশ গভর্নমেন্টে একটা কথাই বলতে হইব, জানাইতে হইব, এটা বাংলার একটা অন্যান্য এয়ারলাইন্সের যেমন অটোমেটিক যেটি বুকিং দিয়ে রাখলে 6 ঘন্টা অথবা একদিন অথবা 2 দিনের ভিতরে এটা ডিলেট হয়ে যাবে, বুকিং ক্যান্সেল হয়ে যাবে যদি পেমেন্ট না করে। তো এটা হইলো যে এরা 100 টিকিট কিনুক, সিন্ডিকেট যারা করে 100 টিকিট কিনুক, 200 টিকিট কিনুক, সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা পাসপোর্ট নাম্বার এবং কি ফ্লাইট ডিটেলস যেগুলো আছে ওগুলো মেনশন করে টিকিটগুলো এরা বুকিং দেওক অথবা কিনুক। ওটা কোনো প্রভাব পড়তো না প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি তাদের কোনো প্রভাব পড়বো না। আর একটা অপশন হইলো যে যেই বুকিংগুলো দিতেছে ফ্রিতে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এটা সর্বোচ্চ 6 ঘন্টা কি একদিন রাখলে ওই বুকিংটা ক্যান্সেল হয়ে যাবো, তাহলে ওই সিটগুলা শুরু হইব ফ্রি হয়ে যাবো, তাহলে সবাই টিকিট পাইব অনলাইনে। এই দুইটা অপশন আছে, সিন্ডিকেটে মারার বন্ধ করার এই একটা অপশন, হয়তো টিকিট পাসপোর্ট অথবা যে কোনো ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস দিয়ে যদি টিকিটগুলো বুকিং দেয় অথবা টিকিট কনফার্ম করে, তাহলে ওগুলো হলো আমাদের যে শ্রমিক আছে প্রবাসী যারা আছে এর জন্য ভালো। আর একটা হলো যে সর্বোচ্চ বুকিং টাইম লিমিট থাকতে হবে। টাইম লিমিট যদি না থাকে তাহলে এটা আনলিমিটেড দেওয়া আছে, বাংলাদেশ বিমানে হোক, ইউএস বাংলা হোক, যেগুলো যতগুলো এয়ারলাইন্স আছে এগুলোই। তো তোমার ওখান যেই সমস্যা তুমি বলতেছো দেশে যাবা, কারণ তোমার টিকিট কাটতে গেলেও তো আমার মাথা গরম করতে হইব, বাংলার 1 লাখ টাকা যাইব। তো এরকম যদি 10 জন যায়, 10 জনে 10 লাখ টাকার যাইব, তো আমারে কয়েক টাকা তোমরা ইনকাম করে দিতেছো, ওইটাও আমার দেখতে হইব। যদি ছুটিতে না পাঠায় তারপরে ফলাফাইন যে ওরা টেকনিশিয়ান আছে, হেল্পার আছে, লেবার আছে, ওরা করবো। তো চিন্তা ভাবনা করতেছি যদি এরকম হয় তাহলে নিজের ট্রাভেলসগুলো যাবো, আমার ইলেকট্রিক্যাল সাইডের সাথে আইটি সেক্টরের সাথে এই টিকিটের ব্যবসাটা চলবো। আমরা যখন অনলাইনে টিকিট করি, ওখান তো কীভাবে এত টাকা দিয়ে আমি টিকিট কাটবো, তোমাদেরও চিন্তা ভাবনা করতে হইব যে এভাবে কীভাবে কোম্পানির ছুটিতে পাঠাবো ঈদে।